গ্রিন সিটি ক্লিন সিটি হিসেবে পরিচিত রাজশাহী, তবে গত ৪৭ বছর এই শহর নিজেদের কোনো মন্ত্রী দেখেনি। সেই প্রতীক্ষার অবসান হলো অবশেষে। নগরবাসীর প্রত্যাশা, নতুন কর্মসংস্থান ও এলাকার জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবেন ভূমিমন্ত্রী। আগামীতে রাজশাহীর যে সমস্ত উন্নয়ন বাকি রয়েছে সে সমস্ত উন্নয়ন হবে, এটা আমরা প্রত্যাশা করি। রাজশাহীতে ১ নম্বরে বেকার সমস্যার সমাধানের কল্পে যা যা করণীয় সে বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন। রাজশাহীতে যেমন আপনার হাইটেক পার্ক আছে, ইপিজেড, এগুলোকে উন্নয়ন করে এবং বিদেশি বিনিয়োগ যাতে রাজশাহীতে ঢুকে, এটা আমরা ওনার কাছে প্রত্যাশা করছি। রাজশাহীর উন্নয়নে ভূমিমন্ত্রীও শোনালেন তার স্বপ্নের কথা। তথ্য প্রযুক্তি খাতের বিদেশি বিনিয়োগ, ইপিজেড নির্মাণ, মানুষের নিরাপত্তা নিশ্চিতে নেবেন ব্যবস্থা। ফরেন ইনভেস্টর সহ আইটি প্রজেক্টকে ব্যাপকভাবে চালু করা, যেন হাজার হাজার ছেলে মেয়েরা যেন সেখানে যেন কর্মসংস্থান হয়, ইনকাম করতে পারে এবং সেখান থেকে ট্রেন্ড আপ হয়ে বিদেশে যায় ইনকাম করতে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা বিভিন্ন শিল্প কারখানা, ইপিজেড, বিদেশি, স্থানীয় এবং মধ্যমানের থেকে করে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। বিগত দিনে জমি নিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভোগান্তিতে পড়তে হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে সেই কষ্ট লাঘবের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর। ডিজিটাল সিস্টেমে ভূমি ব্যবস্থা যেন নিজের ভূমির অবস্থান এবং নিজেই যেন তার দায়িত্ব করতে পারে। যে মালিক সে যদি লেখাপড়া নাও জানে, ডিজিটাল সিস্টেমে তার ফ্যামিলির যদি শিক্ষিত কেউ থাকে তাতে সেটা করতে পারবে। এটার জন্য আর এই ৭-৮টি স্টেপ, ওই যে অনিয়ম দুর্নীতির জন্য যে ঘুষের জায়গাগুলো থাকে সেগুলো অটো ব্লক হয়ে যাবে। দুর্নীতির অংশীদার না হয়ে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করতে চান মিজানুর রহমান মিনু। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।